আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসি পরীক্ষার্থী, কালকে তোমাদের গণিত পরীক্ষা ২০২৬ সালে যারা আছো, মাদ্রাসা বোর্ডে ৩০ টার মধ্যে ৩০ টা এমসিকিউ কমন। আমি মাত্র ১৮০ টা এমসিকিউ মনে হয় সমাধান করাইছিলাম। ওই ব্যাখ্যা বিশ্লেষণ যারা পারো তাদের জন্য এমসিকিউ কোনো সমস্যাই না। সবগুলো এমসিকিউ মাদ্রাসা বোর্ডে সবগুলো এমসিকিউ কমন। তারপরেও এই জায়গায়ও মনে হয় ৭ টা, এটা সহ ৭ টা স্কুলের প্রশ্ন সমাধান করানো হবে। এই সমাধানের ব্যাখ্যাগুলো যারা পারো তাদের এমসিকিউ নিয়ে সমস্যা হবে না। দেখে যতদিন লেখা থাকবে ততদিন পর্যন্ত সিরিয়াস হবে না সবাই। আমি এমসিকিউগুলো একটু সমাধান করাই। প্রথমবারে কি বললো? চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? সিম্পল, প্রশ্নটা কিন্তু সিম্পল। চতুর্থ শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। কত? ২৬ আর ৩০ যোগ করলে কত? ৫৬। অর্ধেক করলে কত? ২৮। এই যে উত্তর ২৮। এটা সিম্পল প্রশ্ন কিন্তু। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রশ্ন। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত? নিচের নিম্নসীমা নিচের কোনটা? প্রচুরক শ্রেণী কোনটা? যে শ্রেণীতে প্রচুরক সবচেয়ে বেশি, গণসংখ্যা সবচেয়ে বেশি। ১০ প্রচুরক সবচেয়ে বেশি, গণসংখ্যা বেশি। কারণ প্রচুরক কোনটা হবে? নিম্নসীমা হবে ২১। সিম্পল উত্তর। তারপরে এই যে মানগুলো আছে, এই মানগুলার গাণিতিক গড় এত, প্রচুরক এত, মধ্যক এত। এটা আগে দেখবো মানগুলা কেমন। ৩০, ৩৯, ৪০, ৪৪, ৪৫, ৪৫, ৫০ সবগুলো সাজানো আছে। যদি মধ্যক বের করতে হয় ছোট থেকে বড় সাজাইতে হয়। কয়টা মান আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। জোড় হইলে মধ্যক বের করার নিয়ম তো আমরা আশা করি সবাই পারি। মধ্যক বের করার নিয়ম হলো ৬ কে ২ ভাগ করলে ৩ হবে, ৩ এর সাথে ১ যোগ করলে ৪ হবে। তবে ৩ নাম্বার ৪ নাম্বার পদ এই দুইটাকে যোগ করে ২ দ্বারা ভাগ করলে মধ্যক হবে। যেহেতু একবারে সাজানো আছে, তাহলে মাঝের কোন দুইটা পড়ে? মাঝে হচ্ছে ৪৪ এবং ৪৫। এই দুইটাকে যোগ করে ২ দ্বারা ভাগ করলে ৪৫, এটা সত্য। গাণিতিক সবটি যোগ করে ৬ দ্বারা ভাগ করলে এটা হবে, এটাও সত্য। আর প্রচুরক ৪৫ এর সাথে ২ বার, সুতরাং এটাও সত্য। তার মানে উত্তর হলো কি? সবগুলা সত্য এই জায়গায়। তারপরে লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস ১০ সেন্টিমিটার ও ভিতরে হলো ৬ সেন্টিমিটার, বাইরে হলো ১০ সেন্টিমিটার, পাইপের উচ্চতা হলো ৩০ সেন্টিমিটার। লোহার পাইপের আয়তনের বাইরের লোহার পাইপের বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল হলো টু পাই আর এইচ। বক্রতলের ক্ষেত্রফল হলো কত? 2 পাই আর এইচ। টু তো টুই, পায়ের মান পাই ওরা রাখছে, পাই কি সরাইছি? পাই রেখে দিছে, পাই রাখি। বাইরের বলছে আর এর মান কত? আর এর মান হলো উচ্চতা ৩০, আর এর মান কত? 5। বাইরেটা ব্যাস হলো ১০, ব্যাসার্ধ কত? তার অর্ধেক। আর উচ্চতা কত? ৩০। সবটি গুণ করলে কত? ৩০০ পাই। উত্তর কত? ৩০০ পাই। এটা শেষ। কত হবে? ৩০০ পাই। পরেরটা হলো লোহার পাইপটি। প্রথম প্রশ্ন করলো লোহার পাইপটির পুরুত্ব। বাইরের ব্যাসার্ধ হলো ৫ সেন্টিমিটার, ভিতরের ব্যাসার্ধ হলো ৩ সেন্টিমিটার, মাঝে যে পুরুত্ব কয় সেন্টিমিটার? ২ সেন্টিমিটার। কথা সত্য। ১০ এর অর্ধেক ৫, ৬ এর অর্ধেক ৩। ৫ আর ৩ এর ডিফারেন্স কত? ২। তার মানে প্রথমটা সত্য। পাফাংশের আয়তন এত ঘন সেন্টিমিটার। এটা সত্য না, এটা আমি প্রমাণ করে দেখাবো। বৃত্তের ভূমির ক্ষেত্রফল ২৫ পাই। মূলত এই যে পাইপের যে ভূমি বলি আমরা, ভূমিটা হলো একটা বৃত্তের মতন। পাইপটা কিন্তু গোলাকৃতি জায়গার মধ্যে থাকতে হয়। এই পাইপটা তো উপরে ওঠে। ভূমিটা কেমন? একটা বৃত্তের মতন। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। আর কত? ৫। ৫ ৫ ২৫ পাই। কথা সত্য। এটা সত্য। এবার হলো যে পাইপের আয়তন। পাইপের লোহার পাইপ তো আর এটা কি থাকে না। লোহার পাইপ কিন্তু লোহার যে অংশটা সেটার আয়তনটা বেসিক্যালি বের করতে হচ্ছে। লোহার বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন যে মাইনাস করি তাহলে কি হবে? লোহার পাইপের ফাঁপা অংশের ক্ষেত্রফলটা চলে আসবে। এটা হলো পাই আর স্কয়ার এইচ মাইনাস পাই, এটা ক্যাপিটাল লেটার আর দিয়ে, এটা স্মল লেটার আর দিয়ে, আর স্কয়ার এইচ দিয়ে। আমাদের কি লিখতে পারি? পাই পাই আছে, পাই কমন নেই, এইচ আছে, এইচও কমন নেই। আর স্কয়ার মানে কি? ক্যাপিটাল লেটার 5 স্কয়ার। আর ওটা হলো স্মল লেটারটা ৩ তিরিকে ৯। তার মানে পায়ের মান কত? 3.1416। এইচ হলো ৩, ৩০। আর ৫ ৫ কত? ২৫। ২৫ থেকে ৯ গেলে কত হবে? ১৬ হবে, তাই না? তার মানে ৩ ১৬ ৪৮। ৪৮০ পাই হলো উত্তর। কিন্তু ওরা বলছে কত? ৪৮০ ঘন সেন্টিমিটার। এটা সত্য না। এটা প্রায় ১৫০০-র উপরে হবে। সুতরাং এটা উত্তর হবে কত? এটার উত্তর সঠিক হবে কত নাম্বারটা? ১ আর ৩। কোনটা সঠিক হবে? ১ এবং ৩। ২ নাম্বারটা সত্য না।
এবার আসি একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিধি বর্গের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার কার সমান? একটা বর্গের ক্ষেত্রফল কত? স্কয়ার। এই দুইটা সমান বলছি। তাহলে আমার কি লাগবে? এক বাহু। বর্গ মানে কি? বর্গের এক বাহু কি হবে? এই পাই আর স্কয়ার উপর যদি রুট করে দেই তাহলে বর্গের এক বাহু পেয়ে যাবো। তার মানে কি হবে? হবে যে আর রুট পাই হবে। আর রুট পাই। এটা কি বর্গের এক বাহু? তাই তো? এবার বলছে আমাকে বের করতে বলছে বৃত্তের পরিধি ও বর্গের পরিসীমার অনুপাত। বৃত্তের পরিধি কত? 2 পাই আর হলো বৃত্তের পরিধি। আর বর্গেরটা কত? 4 পাই রুট 2। এই তো স্কয়ার পাই আর স্কয়ার। বর্গের এক বাহু কত? পাই না এই আর রুট পাই। তাহলে এটা 2 কাটলে কত হবে? পাই পাই কাটি 2 কাটি, উপরে কি থাকবে? শুধু আর থাকবে। নিচে কি থাকবে? এটা তো পাই, আমি কি লিখছি এটা তো পাই। বাইরে কত? 4 আর ভিতরে হলো এটা হলো আর এটা হলো পাই। তো আর কাটা যাবে। এটার নিচে একটা 2 থাকবে। উপরে কি থাকবে? শুধু উপরে একটা পাই, নিচে হলো রুট পাই। তাহলে একটা পাইকে কয়টা রুট পাই করা যায়? 2টা রুট পাই করা যায়। উপরে 2টা রুট পাই আর নিচে কত? 4 একটা 2 থাকবে আর একটা কি থাকবে? আর কিছু থাকবে না। আর একটা রুট পাই ছিল। রুট পাই কাটা দিলে ফলাফলটা কি? রুট পাই ইস টু 2। এটা হলো উত্তর। আশা করি শেষকালে তো সবাই পারো। এত বেশি ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। এরপর এটা কি ছিল? তার মানে উত্তর হলো কি? হয়ে গেল রুট পাই 2 হলো পরিসীমার অনুপাত। এই প্রথমটা উত্তর। রুট পাই 2। এদিকে মনে হয় একটু বড় দিলে দেখা যায়। দিলে দেখা যায় না। একটু দিই। কত প্লাস দিলে দেখা যায় না ভালো করে। আচ্ছা এটা গেল। এবার আসি এটা একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এত সেন্টিমিটার ও প্রস্থ এত সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এত হলে দৈর্ঘ্য প্রস্থের মান কত? এক্স এর মান কত? তো 5 7 35 না। 7 থেকে যদি 2 যায় তো 5 হবে। বোঝাই গেছে। এটা দেখা মাত্র আমি সিস্টেম অ্যাপ্লাই করতে যাচ্ছি না। 5 7 35 প্রস্থ যদি দৈর্ঘ্য যদি 7 হয়, প্রস্থ কত হবে? 2 কম হবে। তার মানে 5 হবে। আর গুণ করলে 5 7 35 হবে। আমাদের এক্স এর মান কত? এক্স এর মান কিন্তু বড়টা হবে কারণ x - 2 আছে। এক্স এর মান কত? 7। প্রস্থ কত? 2 কম, তার মানে 5 হবে। এক্স এর মান বলছে কত? 7 হবে। এই প্রথমটা উত্তর। এই অনুপাতটা সরল অনুপাত কত? এটা সিম্পল জিনিস। কত? 1/16 কত? 1/16 তারপর কত? 3/4 এটা কত? 1/2। এই ক্ষেত্রে কি করবো? সবচেয়ে বড় কত? 16। 16 দ্বারা প্রত্যেকটারে ভাগ করা যায়। এই প্রত্যেকটারে আমরা 16 দ্বারা গুণ করি। এই জায়গায় একটা 16 লিখবো, এই জায়গায় একটা 16 লিখবো, এই জায়গায় একটা 16 লিখবো। বুঝা গেছি? 16 দিয়ে কাটলে 1 হবে, 16 দিয়ে কাটলে 4 হবে, 16 দিয়ে কাটলে কত হবে? 8 হবে। তো অনুপাত কত? এটা হবে 1 3 4 কত? 12। এটা 8। এই হলো অনুপাত। 1 12 8 হলো অনুপাত। cos 90 মাইনাস থিটা আবার কত? 10 90 মাইনাস থিটা না? আদান পড়ে গেল। তাহলে বিরতি দিতেই হবে। আচ্ছা এটা শেষ করি শুধু। এটা একটু শেষ করে দিই। আদান পড়ুক, সমস্যা নেই, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ। 10টা পর্যন্ত করাম। 9 নাম্বারটা কি বললো? আদান এইদিকে 90 মাইনাস থিটা মানে কত ডিগ্রি? 90 মাইনাস থিটা মানে কত ডিগ্রি? 90 মাইনাস থিটা এই যে sec থিটা। তারপরে tan 90 মাইনাস থিটা মানে কত ডিগ্রি? cot থিটা। এবার sec থিটা মানে কি? 1/cos থিটা। আর cot থিটা মানে কি? sin থিটা। cos cos কাটলে 1/sin আছে। 1/sin মানে কি? cosec থিটা। বুঝছি? হুম হুম এই যেটা এবার শেষ করে দিব। 10 নম্বরটা একটু করে দিই। 10 নম্বরটা আরাম করে গেল। 10 নম্বরটা 2 sin থিটা না কি আছে? sin 2 থিটা সমান √3/2 না? ওই লিখতেছি। আজান পড়ে গেছি। এটা হলো 60 ডিগ্রি।
অসংজ্ঞায়িত। cot 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। আল্লাহ হাফেজ। এ পর্যন্ত থাকলো। যারা পরীক্ষা দিতেছে ভালো করে পরীক্ষা দিই, পড়াশোনা সিরিয়াস একটু করো। আল্লাহ হাফেজ।